আমার মেয়ের হাজার জন্মের তপস্যার ফল যে আপনার মতন একজন গুণী মানুষের কৃপা দৃষ্টি আমার মেয়ের উপর পড়েছে। আরে না বাবুজি, আপনি জানেন না আপনার এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না আছে। ওর ভেতরে সুরের আলো আছে। আরে আল্লাহ সে আলো ওর মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে। ওমা, ওস্তাদ জি কখন এলেন? এই একটু বেটির সঙ্গে দেখা করতে এলাম। আমি তো জানি না আপনি এসছেন, তাহলে একটু চা করে দিতাম অন্তত। আরে না না, ওসবের কোনো দরকার নেই। আমার একটা মেহফিল আছে আর আপনাদেরও গাড়ি ধরতে হবে। আজ আমি আসি। গুরুজি বল বেটি। আপনি সাবধানে থাকবেন, শরীরের যত্ন নেবেন। তুইও ভালো মতো ঘুরে আয় বেটি। যেখানেই যাস, যত দূরেই যাস, সবসময় মনে রাখবি যে আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ায় কিছু না কিছু কাজ দিয়ে পাঠিয়েছে। তোকে আল্লাহ সুর দিয়ে পাঠিয়েছে। আর যাই করিস, সুর ছাড়া অন্য কোনো কিছুকে আর কখনো আঁকড়ে ধরিস না। বাবুজি, আপনার এই বেটিটা না আমাকে দিনে দিনে বড় দুর্বল করে ফেলেছে। আসি রে মা, আসি বাবুজি, আসি। আসুন আসুন। গুরুজি কিছু বলবি বেটি? কি হয়েছে বেটি? আপনি সময় মতন খাবার খাবেন, কিন্তু আমি তো রইলাম না। কেউ তো আর ঠেলে ঠেলে খাবার খাওয়াতে পাঠাবে না। সারাদিন শুধু ওই রেওয়াজটাই হবে। দেখেছেন বাবুজি আপনার বেটি কেমন আমাকে শাসনে জব্দ রেখেছে? ও যে কাউকে জব্দ করে রাখতে পেরেছে এটা জেনে আমার মনটা আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছে ওস্তাদজি। গান না গাইলে তো বোঝাই যায় না বাড়িতে আছে। আসি রে বেটি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। মা তুমি করছোটা কি বলো তো? মানে আমি কি সুইজারল্যান্ড যাচ্ছি যে এত গরম জামা কাপড় নিয়ে যাবো? আর যখন সুইজারল্যান্ড গেছিলাম তখনও কিন্তু আমি এত জামা কাপড় ক্যারি করিনি। চুপ করো, কোনো কথা বলবে না। কখনো আমার কোনো কথা শোনো না। এখন আমি যা বলবো তাই করবে, ব্যাস। ওই দেখো হাসছিস কেন? শুরু করলি কেন? হ্যাঁ হাসবে না? তুমি যা কাণ্ড করছো না মা, যে কেউ দেখলে হাসবে। আর মা এই পুরো জিনিসটা তো আমাকে নিজেকে ক্যারি করতে হবে। তো ক্যারি করতে হয়তো করবে। আচ্ছা মাসি, তুমি যে ওকে এত ভালোবেসে তো সযত্নে সবকিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছ, ও কি ওখানে গিয়ে এগুলো পড়বে? এই তাতান, এই তুই আমার গা ছুঁয়ে বল, আমি যা যা দিচ্ছি তুই সব পড়বি, গা ছুঁয়ে বল। আচ্ছা
আচ্ছা মা, আমি কি আর বাচ্চা নাকি রে বাবা? আমার 5 বছর বয়স। আচ্ছা আমার ঠান্ডা লাগলে আমি বুঝতে পারবো না ঠান্ডা লাগছে? তুই থাম তো, তখন থেকে খ্যাক খ্যাক করে হেসে যাচ্ছে। আচ্ছা মা, আমি তো মাত্র 3 দিনের জন্য যাচ্ছি, এত জামা কাপড় কখন পরবো? শোনো না মা, বলছিলাম এই যে ফেস্টিভ্যালটা আমি যাচ্ছি না, সেখানে ওরা মাস ডান্সটা হয়ে যাওয়ার পরে যে ক্যাসেলটাকে ঘিরে ডান্স করে সেটাকে পুড়িয়ে ফেলে। আর তারপর তার ছাইটাকে নিয়ে সবাই মিলে মিছিল করে একটা পাহাড়ি নদীতে নিয়ে গিয়ে ভাসিয়ে দেয়। ওমা, সে কি রে? একদম, ওই নদীটাকে ওরা বলে উইশিং লেক, মানে ইচ্ছে নদী। ওই ছাইটা ভাসিয়ে দেওয়ার পরে নদীর সামনে দাঁড়িয়ে সবাই নিজের মনের কথাটা নদীকে বলে। এবার ভাবছি আমিও বলবো না, মানে আমি গিয়ে বলবো, ইচ্ছে নদী আমার মাকে যদি তুমি আমার ব্যাপারে আর একটু বেশি ম্যাচিওর করে দিতে পারো না। মানে আমার মা তো ভাবে যে আমি একটা বাচ্চা ছেলে, মানে তার জায়গায় অ্যাডাল্ট নাই ভাবলো, অন্তত কিশোর মানে টিনেজার যদি ভাবতে পারে আর কি। মানে মা যদি এইটুকু বিশ্বাস করে যে আমার গরম লাগা বা ঠান্ডা লাগার বোধটা আমার নিজেরই হতে পারে, তাহলে মিটে গেল। কি বলিস পিকলুদা? না না মাসি, তোমাকে কিন্তু মানতেই হবে, তাতান কিন্তু এটা ব্যাপক দিয়েছে, দারুণ বলেছে কিন্তু। তুমি কিন্তু একদম ভ্যাবাচাকা গিয়েছিলে। হ্যাঁ, তাহলে তার কি বলবো বলতো? মানে আমার মার মনে হয় যে আমার বয়সটা বোধহয় এখনো 5 বছরের থেকে বেশি হয়নি, মানে 5 বছরে গিয়ে আমার বয়সটা আটকে গেছে। কি বলো মা? এই চুপ কর, বেশি কথা বলবি না। আমি যা বলছি মন দিয়ে শোন। দাদা, ওই বলি না যে সেখানে গিয়ে ছাইটাই ভাসিয়ে মনের কথা জানাতে হয়। এবার দয়া করে ওখানে গিয়ে একটু মনে মনে বলে এসো, এই বছরের মধ্যে তোমার বিয়েটা যেন আমি দিতে পারি। আমি যে কথাই বলি না কেন তোমার সেই ঘুরে ফিরে বুড়ো রচনা। কিন্তু আমার একটা অবজেকশন আছে। আরে কি করছিস? দে, আমি বুঝি। এটা তুমি আপত্তিকর কথা বলেছো। কি বল? না মানে যুক্তির গন্ডগোল আছে, মানে আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো, আমাদের তাতান বাবু তো মোস্ট এলিজিবল ব্যাচেলার, তাই তো? হাজার হাজার মেয়ে অপেক্ষা করে আছে ওকে বিয়ে করবে বলে। তাহলে ব্যাপারটা তো এরম নয় যে ওর মানে বিয়ে হচ্ছে না বা ও পারছে না, মানে পাত্রী, বুঝতে পারছো তো? তাহলে ও কেন উইশ চাইবে গিয়ে যাতে ওর মানে দে, আমাকে দে, ওটা আমাকে দে। ওটা কথাটা বলে না, ওটা তুই নিয়ে যাবি, তুই দে আমাকে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো? অত শত আমি বুঝি না পিকলু। এই বছরের মধ্যে আমি ওর বিয়ে না দিয়েছি তো তুই দেখ। নিজেদের আর কি, সারাদিন সব বাইরে বাইরে থাকো, সবাই ব্যস্ত। এই বাড়িতে, এত বড় বাড়িতে আমি একা একা সারাদিন কি করে থাকি, কেউ কোনো খবর রাখে না? মানে তার একমাত্র উপায় আমার বিয়ে। তুমি আমার জন্য এমন একটা মেয়ে নিয়ে আসতে চাও যে আমার ঘরে বসে আমারই ঘাড়ে বসে খাবে। বাহ, ঘাড়ে বসে না খেলেও সে বাড়ির আর সকলের মতো এত ব্যস্ত হবে না, এটা আমি বলতে পারি। কাজুরি আর বুম্বাটা রোজ ঝামেলা হয়, অশান্তি হয়, এত খারাপ লাগে। না না, চাকরি করবে করুক না, কলেজটা যে পড়া। আচ্ছা মাসি, এই যে রোববার যে মেয়েটাকে দেখতে যাব, সেও তো কলেজে পড়ায়, তাই না? হ্যাঁ, খুব ভালো ঘরের মেয়ে আর লেকচারার। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।